নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিকেন নাগেটস। এবার দেখো চিকেন নাগেটস আমি কি করে তৈরি করলাম। দেখো একদম দোকানের মতনই কিন্তু হয় বাড়িতে করলেও, সেটা তোমরা তাহলে দেখতে থাকো। আর সাথে দিয়েছি এখানে শেজওয়ান সস। এবার দেখো এখানে বোনলেস চিকেন আমি 500 নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। এবার গ্রাইন্ডারের জারে নিয়ে নিলাম। আর কয়েক টুকরো আদা আছে, আর রসুনের কোয়া নিয়েছি 12-13 কোয়া মতন, আর ধনে পাতা আছে এখানে। এবার একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, আর দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। আলু দিলে আর ব্রেড দিলে তোমার ব্রেড ক্রামসও দিতে পারো। আমি পাউরুটি দিলাম, পাউরুটির টুকরো, এটা বাইন্ডিংয়ের জন্য। এবার একটু জল আর 1 চামচ সাদা তেল দিলাম। এবার দিলাম কিছু মশলা, এখানে জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ, গরম মশলার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর আছে সয়া সস। এবার দেখো পেস্ট করা হয়ে গেছে। এবার বাটিতে এই থালায় ঢেলে নিলাম। এই চিকেন নাগেটসের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো করো। আর তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার ঝালের জন্য এই ইসের মধ্যে চিকেনের মধ্যে 3-4টে মতন আমি লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিলাম। আর এই ডিমের মধ্যে নুন আর রসুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ফেটিয়ে নিলাম। আর এখানে একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে এবার মেখে নেব। এবার দেখো নাগেটসের এই শেপটা আমি এইভাবে দিলাম। তোমাদের যেরকম ইচ্ছা সেরকমই করে নিতে পারবে, চৌকো কিংবা একটু লম্বা ধরনের, সব রকমই করা যায়। আমি এইভাবেই করে নিলাম একটু ছোট ছোট করে। এবার এই ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, তারপর এই ব্রেড ক্রাম্বসে দেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটু বেশি করে করেছি, দেখবে ডিপ ফ্রিজে রেখে দিলে 1 মাসও কিন্তু ভালো থাকে। আর এটা বানিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রিজে দিতে হবে, ডিপ ফ্রিজেই রাখতে হবে এটা। তারপরে ডিপ ফ্রিজ থেকে একটু নর্মাল করে তারপরে ভেজে নেবে তেলে। এবার দেখো কয়েকটা আমি রেখে দিলাম টিফিন বাটির মধ্যে। এবার সাদা তেল আগে থেকে গরম করে নিয়েছিলাম, এবার ভেজে নেব। তেলটার গ্যাসের এইটা ফ্লেমটা প্রথমে একটু বাড়িয়ে দিতে হবে, তারপর একটু কমিয়ে দিয়ে মুচমুচো করে ভেজে নিতে হবে, তাহলে ভেতরটাও দেখবে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবার একটু ফেনা কিন্তু হবে, যেহেতু ডিমের ব্যাটারে দেওয়া আছে সেই জন্য একটু ফেনা হচ্ছে। এবার তেলটা ভালো করে ঝরিয়ে আমি এটা ছেঁকে তুলে নেব। দেখো একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম। তেলটা কিন্তু ঝরে গেছে। এবার আমি একটা থালায় টিস্যু পেপার দিয়েছি, টিস্যু পেপার দিলে অনেকটাই তেল দেখবে টেনে নেবে, ক্ষতিটা কম হবে। এবার আমি একটা কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ওপরটা মুচমুচে আর ভেতরটা একদম সফট। দেখো একদম ক্রিস্পি হয়েছে। এবার একটা ট্রের মধ্যে আমি এটা সার্ভ করে দিচ্ছি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও।
আজকে তাহলে আমি এখানেই রাখছি। এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এবার দেখো আমি এখানে শেজওয়ান সসের সাথে খেতে দেখবে খুবই ভালো লাগবে, একটু ঝাল ঝাল। টাটা বন্ধুরা।